ইলদিরিম কাল রাতে ফোন করেছিল, দেখাও হয়। তাই নাকি? তো দেখা করে কি বললেন? তোমাকে ধ্বংস করার জন্য আমার সাহায্য চান। আচ্ছা, উনি কেন আমাকে ধ্বংস করতে চান? তাহলে উনি কি সেই মিথ্যেটাই বিশ্বাস করেছেন যে ওনার মেয়েকে আমি অসম্মান করেছি? গত পরশু আলারাকে আমেরিকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেখানে মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই আমাকে দোষী করছে? শুধু তোমাকেই না, সেলিনকেও। উনি জেনে গেছেন তুমি আর সেলিন একসাথে থাকো। এসবের সাথে সেলিনের কোনো সম্পর্ক নেই। এলুলেরও নেই। কিন্তু আমি যদি ওনাকে সাহায্য না করি তাহলে এলুলেরও ক্ষতি করবেন। কিন্তু এলুলকে কেন? বুঝেছি, তোমার আর এলুলের রিলেশনের ব্যাপারে উনি সব জানেন। ঠিক আছে, কিন্তু মিস্টার ইলদিরিম তো আলার অসুস্থ হওয়ার অনেক আগে আমার নামে দুর্নাম ছড়ানো শুরু করেছেন। ওনাকে রাগানোর জন্য কি করেছো বুরাক? ক্ষতিপূরণ থেকে মুক্তি পাওয়ার জন্য ওনার গার্লফ্রেন্ডের সাথে ছবিগুলো ব্যবহার করেছি। ওনাকে ব্ল্যাকমেইল করেছো? তুমি কি নিজেকে কখনো শুধরাবে না বুরাক? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম তোমার নামে অভিযোগ করব। এটা এলুলের আইডিয়া। ও এমন কাজ করবে না। ও এতটাই বিরক্ত হয়ে পড়েছিল যে ক্ষতিপূরণের বিষয়টা সেরে চলে যেতে চেয়েছিল। তোমার জানা উচিত ছিল যে এটা কাজ করবে না। ওকে সাবধান করা উচিত ছিল। ইলদিরিমের মতো লোককে হুমকি দিতে পারো না। ওনার মতো লোকেরা সবসময় বড় ধরনের পদক্ষেপই নেন। হ্যাঁ, এমনটাই হয়েছে। এসএনের সাথে আমাদের ছবিও ওনার কাছে আছে। উনি আমাকে হুমকি দিয়েছেন, আর তার উপর এসএনকে আমরা জেলে পাঠিয়েছিলাম এটাও জেনে গেছেন। হোটেলের প্রজেক্টের ব্যাপারে যে অভিযোগ আছে তা সত্যি, তাই না? অন্য কোম্পানিগুলোকে মাফিয়াদের দিয়ে হুমকি দিয়ে টেন্ডার তুলে নিতে বাধ্য করেছিলে। দেউলিয়া হতে যাওয়া আর্তেমিম সেই প্রজেক্টটা এভাবেই পেয়েছে। কঠিন সময়ে কিছুই করার ছিল না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ডেমির, এমন কিছু হোক তা আমিও চাইনি, তবে যা দরকার আমি তাই করেছি। আসলে পরিস্থিতি এমন হয়ে গেছে। সেলিনকে তুমি মাফিয়াদের সাথে একই টেবিলে বসিয়েছো। সেলিনকে, আমাকে, এলুলকে, আর্তেমিমে কাজ করা প্রতিটা লোককে তুমি কিভাবে এই নোংরা বিষয়ে জড়াতে পারলে? এলুল আর তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি তোমরা কি করেছো, প্রতিবারই মিথ্যে বলেছো। ইলদিরিমকে বিরক্ত করে সেই দায় আমার উপর চাপিয়েছো। কোম্পানির উপর ইনভেস্টিগেশন চলছে। তোমার অপরাধের জন্য সবাইকে জেলে পাঠানোই কি তোমার উদ্দেশ্য বুরাক? কি করবে তুমি? আমার ব্যাপারে সবাইকে বলবে? বোর্ড অফ ডিরেক্টরসে অভিযোগ করবে? বুরাক, চুপ করো, না হলে খুব খারাপ হবে। এসএনকে খবর দাও, সেটাই ভালো হবে। তুমি মানুষ না অন্য কিছু? সুইটহার্ট, তোমার জন্য চিন্তা হচ্ছে। তারপর কি হয়েছে? সেখানে গেলাম, কিছু প্রশ্ন করেছে, চলে এলাম। আমি এখন বাড়িতে বুরাকের সাথে। আমাদের কিছু জরুরি কথা আছে। বুঝেছি। তুমি ঠিক আছো তো? ঠিক থাকার চেষ্টা করছি, কিন্তু সেটা সম্ভব হলে। আমি আসছি। না সেলিন, এখন এসো না। ওখানে সবার সাথে থেকো। ডেমির, আমার অনেক ভয় হচ্ছে। ভয় পেও না, সব সমাধান হবে। আমি সব ঠিক করব, চিন্তা করো না। তাহলে কখন দেখা হচ্ছে? আমি ফোন করব, অপেক্ষা করো। এখন রাখছি। তুমি ওদের কাছে যাও, হ্যাপি পায়ে আছে সবাই। তুমি কি করবে? ইলদিরিমের সাথে কথা বলবো। এসবে কাজ হবে না। উনি তোমার উপর এতই রেগে আছেন যে কিছুই শুনবেন না। বুরাক, চুপ করো আর যা বলছি করো। অন্তত এবার আমার কথা শোনো। আমি তোমাকে সব জানাবো। আমি না আসা পর্যন্ত কিছুই করতে যাবে না। আবার আসবেন। ধন্যবাদ।
গ্লাভস পরে নিচ্ছ না কেন? পুরো হাতে রং লেগে যাচ্ছে। অসুবিধা নেই। পরে বুঝবে। দেখো কি সুন্দর লাগছে। আরে না, এটা তো একদমই ভালো লাগছে না। তুমি হয়তো বলতে পারছো না, একটু ভালোভাবে দেখে তারপর সত্যিটা বলো। ঠিক আছে, তাহলে বলছি। প্রথমবার টবে পেইন্ট করছো। আমি যখন বিরক্ত থাকতাম টব পেইন্ট করতাম, কাঠ পেইন্ট করতাম, সেগুলো সাজাতাম। অসংখ্য টব, কিন্তু সেগুলোর একটাও এখানে আমি রাখিনি। কেন বলো তো? কেন? কারণ খুব বাজে হয়েছিল। তুমি কোনটাতে ভালো সেটা চেষ্টার পরেই বোঝা যাবে। আচ্ছা তাহলে বলো, তুমি কোন বিষয়টাতে ভালো? ধরো পাজল। এই ওই ছোট ছোট টুকরো, আমি তো পাজলের নাম নিলেই বিরক্ত হয়ে যাই। আমি ভাবছি একটা রান্নার কোর্স করলে কেমন হয়, কিন্তু আমি কার জন্য রান্না করব? আমার জন্য। মানে আমি, সেলিন, আইদা, ইবো আর দেমিরের জন্য। তুমি গিয়ে রান্না শেখো, তারপর সেগুলো এখানে ট্রাই করো। তুমি তুমি না আসলে তুমি একটু বেশি বেশি মানে একটু বেশি ভালো। বিয়েটা কেন টেকেনি? মানে তোমার মতো একটা মানুষের সাথে যদি এমন হয়। সেটাই মারবে। তুমি যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষও হও, সম্প্রীতি আর ভারসাম্য সম্পূর্ণ আলাদা জিনিস। এটা ছাড়া সম্পর্ক টেকে না। আচ্ছা আমি এটা কি করব? মানে মানুষ এটা কি করে বুঝতে পারছি না। বোরাকে এটা ফেরত পাঠাবো? আর কিভাবেই বা পাঠাবো? এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তোমার যা খুশি করতে পারো। চাইলে তুমি নিজের কাছেও রেখে দিতে পারো, আবার সমুদ্রে ফেলে দিতেও পারো, আর চাইলে ফেরতও দিতে পারো। তোমার যা ভালো লাগে তাই করো। সমুদ্রে ফেলবো না, এটা আমাকে দিয়ে হবে না। আর বোরাকেও পাঠাতে পারবো না। এটা শুধু বোরার কোনো গল্প না, এটা হচ্ছে আমার আংটি। এটা আমি নিজের ইচ্ছেই আঙ্গুলে পরেছিলাম। যদি কেউ শুধু একটা ফুল কিনতে চায় তাহলে এটা বিক্রি করো না, কেমন? মানে এর সাথে আরো ফুল নিতে চাইলে তাহলে দিও। আমার নতুন জীবনের প্রথম দিন এটা। যাও হাত ধুয়ে এসো। চলো গ্রিন হাউসের ভেতরে একটু হাঁটি। আচ্ছা। আয়দা ফোন করেছে। হ্যাঁ বলো আয়দা। মারফে, কি করছো? তুমি ঠিকঠাক তো? আমি ঠিক আছে, চিন্তা করো না। আমি কিছুক্ষণের মধ্যেই অফিসে আসছি। তুমি তো অফিসেই, তাই না? আসলে আজ অফিস বন্ধ আছে। সোজা হ্যাপি পাইয়ে চলে এসো। অফিস বন্ধ কেন? কি হয়েছে? কি? কিভাবে? মানে কি ওদের নিয়ে গেছে, গ্রেফতার করেছে? জিজ্ঞাসাবাদ করতে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কি কারণে, কিসের জিজ্ঞাসাবাদ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে। দেবেশ তারা বুড়াকে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। মানে ওরা এখন কোথায় আছে? সবাই হ্যাপি পাইয়ে আছে। চলো যাই। হাসান ভাই, খেয়াল রাখবেন, একটু বাইরে যাচ্ছি। জলদি চলো। দেখো, তোমরা কি বলবে জানি না, মারভিকে সবকিছু না বললে পারলাম না। ও বেদাতকে নিয়ে এখানে আসছে। দেমির স্যার কি এখানে আসবেন সেলিন? কিছু বলেনি আমাকে। পুরাক, তুমি ঠিক আছো? ঠিক আছে।
বুরাক স্যার, দেমির স্যার কোথায়? আমাদের বিরুদ্ধে কে রিপোর্ট করেছে? ওনারা কিছু বলেছেন? অফিসে আমরা কখন যেতে পারবো? তদন্ত শেষ হয়েছে। প্লিজ সবাই শান্ত হও। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আছে। ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের তদন্ত করবে, সবকিছু খতিয়ে দেখবে। এতে কিছুটা সময় লেগে যাবে, তাই অফিস কিছুদিন বন্ধ থাকবে। দেমির কোথায়? তোমার সাথে আসেনি কেন? ওনার সাথে দেখা করতে গেছে, যে এইসব সমস্যা তৈরি করেছে। আচ্ছা, তার মানে আমরা ওনাকে চিনি। কে সে? আমাকে ওর নামটা বলুন, এখনই ওকে গিয়ে সোজা করে দিয়ে আসছি। মুহারিম সাহেব, আপনি কি ধরনের কথা বলছেন? এটা কোনো সমাধান না। আমি দুঃখিত মিস লেলা, আসলে এসব মানতে পারছি না। মিস্টার ইলদিরিম তো ওনার সাথে কথা বলতে রাজি না। এসব মিস্টার এলদিরিম করেছেন? মিস্টার ইলদিরিমটা কে? আমাদের হোটেল প্রজেক্টের ক্লায়েন্ট। ওই কাল নাগিনীটাকে তো আপনি চেনেনই। আল্লাহরা, ওরই বাবা। আচ্ছা, ওর বাবা। হ্যাঁ। দেমির স্যার ওখানে না গেলেই ভালো করতেন। আমি জানি ওই লোকটা এতে আরো রেগে যাবেন আর পরিস্থিতি আরো খারাপ হবে। পরিস্থিতি এর চেয়ে আর কত খারাপ হতে পারে ফেরু ভাই? কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তোমাকে আমার পাশে খুব দরকার। বাড়িতে অপেক্ষা করছি, প্লিজ চলে এসো। আমি একটু উঠছি, পরে কথা হবে। দেমিরের কাছে যাবে? হ্যাঁ। ইলদিরিমের ব্যাপারে কিছু বলেছে? এখন একটু রেস্ট করো বুরাক, পরে কথা বলবো। ওকে, আসি তাহলে। দেমির, দেমির, দেমির। দেমির, তুমি ঠিক আছো? কোনো সমস্যা নেই তো? আজ রাতটা শুধু তোমার আর আমার। সকালেই আমাদের মিল হয়েছে। যাই হোক না কেন, আমি এই সময়টা নষ্ট করতে চাই না। আমরা কেন দুটো দিনও শান্তিতে থাকতে পারি না? তবে বলতে পারবো আমাদের লাইফটা অনেক এক্সাইটিং। যাই হোক, তবে এতে নীরবতা থাকলেও একেবারে খারাপ হতো না। এমন সময়ও আসবে, অপেক্ষা করো। যদিও তুমি সাথে থাকলে এটা খুবই কঠিন হবে। হ্যাঁ, এখন সব দোষ তাহলে আমার? আমি তো আসলে অন্য কিছু বলছিলাম। তাই? কি বলছিলে? আমি বলছিলাম তুমি এত কিউট একটা মেয়ে, কিন্তু সেলিন একটু যদি কম কথা বলতে তাহলে ভালো হতো। তুমি সেটাও পারবে। দেখো, এখানে এত রোমান্টিক একটা পরিবেশ। দেমির, তুমি যখন এভাবে কথা বলো তখন আমি তখন কনফিউজড হয়ে যাও। অনেক। তোমার কাছ থেকে কি শিখেছি দেখাবো? এভাবে সামান্য উঁচুতে উঠো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম সেলিন দেমির স্যারের ওখানে গেছে, কিন্তু বুরাক কোথায়? আমার মনে হয় ও মিস এলুলের ওখানে গেছে। তাই নাকি? কি ব্যাপার বলো তো, কি হচ্ছে? ওরা দুজনই এখন কাপল, আর সেটা ওরা গোপনও করছে না। সবার সামনে দুজন দুজনকে জড়িয়ে ধরছে। সেলিন এটা দেখেছে? অবশ্যই দেখেছে। যাক, এবার অন্তত ওর কাছে ব্যাপারটা পরিষ্কার হবে আইদা, আর মাথা থেকে আজে বাজে চিন্তাও দূর হয়ে যাবে। এখন তো নিজের চোখেই দেখতে পাচ্ছে, এবার দেমির স্যারকে বুঝবে। হ্যাঁ ঠিকই, ওর তো বোঝা উচিত। তবে এখন আমাদের সবারই খুব খারাপ একটা সময় যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছ। মার্ভে, অনেকদিন তো হলো আইদা, আর কতদিন নিজেকে বোকা বানাবো? একটা সমস্যা শেষ না হতেই আরেকটা শুরু হয়। কি করবে মেয়েগুলো? হ্যাঁ সেটাই। আচ্ছা এখন কি হবে? দেমিরের সাথে কথা হয়েছে? হয়েছে, ও কাল আসবে। এখন আর এই বিষয়টাকে বড় করতে চাইছে না, কিন্তু কথা শুনে মনে হলো ব্যাপারটা এত সহজে সমাধান হবে না। এর প্রভাব কি মেয়েদের উপরও পড়বে? ওরা সবাই তো ওই কোম্পানিতেই কাজ করে, তাহলে ওরা কি বিপদে পড়বে? না,
দেমির কখনোই এমন কিছু হতে দেবে না। যে দোষ করেছে শাস্তিও তাকেই পেতে হবে। আশা করি তাই হবে, দেখা যাক। আমি তাহলে এখন আসছি। আশা করি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার বেদাত। আমাদের এই কঠিন সময়ে আপনি পাশে এসে দাঁড়িয়েছেন, সত্যি খুশি হয়েছি। এমন শক্ত হাতের একজন মানুষের মনটা একদম মোমের মতো নরম। আপনাকে অনেক ধন্যবাদ মিস আজমিয়ে, আপনিও খুব ভালো মানুষ। হ্যাঁ, আমি এসব খুব মেনটেন করি, আমিও খুব কেয়ারিং। ঠিক আছে তাহলে আমি এখন আসছি। গুড ইভিনিং। গুড ইভিনিং মিস্টার বেদাত। ইবো। আচ্ছা, আবার দেখা হবে। ওই দেমির স্যারের বন্ধু বেদাত এখানে কি করছেন? গিয়ে দেমির স্যারকে সান্ত্বনা দিন। এখানে এসেছেন কেন? এটা আমাদের নিজেদের সমস্যা। উনি এখানে এসে কি করবেন? আমরা যদি এই দুঃসময়ে নিজেদের সামলাতে না পারি তাহলে এমনিই সব শেষ। মনে রেখো। দেখো ফেরু, তুমি কি চুপ করবে, না হলে তোমার জিভটা কেটে ফেলবো। ও, একদম মনের কথা বলেছেন। আরে তোমরা এভাবে ঝিমিয়ে পড়লে কেন? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তো তেমন কাজ নেই, গ্রিন হাউসে এসো। ইবো, ওদের একদিন নিয়ে এসো। ব্রেকফাস্টে আসতে পারো, ডিনারেও আসতে পারো। ঠিক আছে, একদিন নিয়ে যাব। আসি তাহলে। ঠিক আছে, দেখা হবে। মেয়েরা, চলো তোমাদের মুভি দেখাতে নিয়ে যাই, তাহলে মুড ভালো হবে। এটা তো খুবই ভালো আইডিয়া। আচ্ছা, কি মুভি দেখবো? থিয়েটারে এখন ফ্রোজেন 2 চলছে, জানি তো তোমরা অ্যানিমেটেড মুভি পছন্দ করো। হ্যাঁ, খুবই ভালো হবে। তুমি কি বলো? হ্যাঁ, এটা খুব ভালো হবে। ঠিক আছে, চলো তাহলে ফ্রোজেন 2 দেখে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, চলো তাহলে। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আমার ফোনটাও ধরছো না তুমি। তোমার বাবার সাথে কি কিছু হয়েছে? বাবার সাথে কথা হয়েছে। উনি এটাই বুঝিয়েছেন আমি কত বড় অপদার্থ। তারপর বলেছে, আরতিমি মেয়ের দিকে তাকিয়ে দেখো তুমি কি করেছো। তাই দেখতে এসেছি। তোমাকে স্বাভাবিক হতে হবে। আমি তো স্বাভাবিকই আছি এলুন। দেখো আমাকে, আমি এমনই মাতাল, মিথ্যেবাদী, নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করা, সব পরিকল্পনা অসফল হওয়া। আমি একজন সম্পূর্ণ ব্যর্থ মানুষ। দেখো, যে কোম্পানির জন্য এত নিচে নেমেছি, আজ সেই কোম্পানিকেও ডুবিয়েছি। ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেনের মতো আমিও আরতিমেমের সাথে ডুবতে এসেছি। হ্যাঁ, তুমি আসলে এমন মানুষই। তবে তুমি শুধুমাত্র এমনই না, সেই সাথে তুমি খুবই চিন্তাশীল, খুবই ট্যালেন্ট আর অ্যাম্বিশাস। তোমার সমস্যাটা দেমিরের সাথে না, তুমি তোমার বাবার সামনে নিজেকে প্রমাণ করতে গিয়ে না বুঝে ভুল পথ বেছে নিয়েছো। তুমিও কি ভাবছো আমি একটা বাচ্চা ছেলে? তোমার জন্য একটা প্রস্তাব আছে। প্রস্তাব? কি সেটা? নিজের নামে রিপোর্ট করব? চলো আমরা একটা কোম্পানি খুলি, আমরা দুজনে একসাথে। এত কিছু জানার পরেও আমার সাথে?
নতুন কোম্পানি খুলবে? তুমি লন্ডনে ফিরে যাবে না? দেমিরের সাথে কাজ না করলে এখান থেকে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া তোমারও আর তোমার বাবার কোম্পানিতে কাজ করার দরকার নেই। এখন তো তোমার নিজের কোম্পানি খোলার সময় হয়েছে। আমার থেকে দূরে থাকলে তুমি সব ঝামেলা থেকে মুক্তি পাবে এলুল। আমরা দুজন একসাথেই মুক্তি পাব। দেমির, একটা কথা জিজ্ঞেস করতে পারি? না। ও দেমির, এই কথাটা আমাদেরকে নিয়ে, অন্য কিছু না, প্লিজ। ওকে বলো। হ্যাঁ শোনো দেমির, আমরা তো আবারও এক হয়েছি। না তো। কি বলছো? হয়নি? কিন্তু কেন? কারণ আমাদের ব্রেকআপই হয়নি। চলো মনে করার চেষ্টা করি। আমরা রাগ করেছিলাম, ঝগড়া করেছি, তারপর তুমি আমাকে বাঁচালে, মিটমাট হলো, জড়িয়ে ধরলাম, বাড়িতে ফিরে এলাম, তারপর আবার ঝগড়া হলো, আবার মিটমাট হলো, আবার জড়িয়ে ধরলাম। লেইলা আন্টির এনগেজমেন্ট, তখন আবার ঝগড়া হলো, আবার মিটমাট হলো, আবারও জড়িয়ে ধরলাম, তারপর এখানে। তবে হ্যাঁ, আমরা 2 বার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু ব্রেকআপ করিনি। তাই বুঝি? আরে আমার কাছে চিঠি আছে, চিঠি, আমাদের ব্রেকআপ হওয়ার চিঠি। এটা নিয়ে কোর্টে গেলে ওরাও বলবে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমরা কি আবার অন্যদিকে চলে যাচ্ছি? তুমি মনে হয় অন্য কিছু বলতে হ্যাঁ চাচ্ছিলে। ঠিক বলেছো, তুমি আমাকে আবার কনফিউজ করছো। আমি কি বলছিলাম? হ্যাঁ বলছিলাম যে আমি এরপর আর কখনো কোনো কিছু নিয়ে মন খারাপ করব না। হ্যাঁ করব না, এটাই ফাইনাল। আর কোথাও আটকে থাকবো না, তুমি দেখে নিও, সব সহজ ভাবে নেব। দেখো ব্রাভো, তুমি একদমই ঠিক পথে হাঁটছো, এভাবেই চালিয়ে যাও। আচ্ছা একটা মিনিট চুপ থাকো না। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা একসাথে আছি না? না মানে আমাদের মাঝে আর কোনো সমস্যা নেই, খুব ভালো। এখন একে অপরকে ভালোভাবে বুঝি। আমি বাড়িতে এসেছি, তুমিও ফিরে এসেছো। হ্যাঁ মানে এখন আর সুখী হওয়ার জন্য আমাদের মাঝে আর কোনো বাধা নেই। আমরা এখন যা ইচ্ছে তাই করতে পারি। সবকিছু করতে পারি। হ্যাঁ, বুঝেছি। তুমি নিশ্চিত? না মানে দেখো, এই বিষয়ে আমি তোমাকে কোনো প্রেশার দিতে চাই না। কি বলতে চাইছো বুঝলাম না। মানে তুমি হয়তো এখনো একটু কনফিউজড। ও না, একদমই কনফিউজড না। তাই নাকি? ব্যাপারটা নিয়ে সত্যি আমি অনেক ভেবেছি, তারপর ভাবলাম সত্যি তো এভাবে আর কতদিন চলবে। দারুণ, মানে তুমি একদম ঠিক ভেবেছো। তবে তুমিও যদি এমনটাই চাও। হ্যাঁ, আমার মনে হয় এটাই সঠিক সময়। ঠিক তাই। কিন্তু এখানে তোমার মতামত জানাটাও জরুরি, কারণ এই সিদ্ধান্ত তোমাকেও প্রভাবিত করবে। মানে যদি আমরা এই সিদ্ধান্তে যাই, পরে পেছনে ফেরা অসম্ভব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, পেছনে ফেরা কখনোই সম্ভব না। মানে এটা অনেক বড় পদক্ষেপ। দেখো, আমি কিন্তু তোমার মতের সাথে সম্পূর্ণ একমত সেলিন, এক চুলো দ্বিমত নেই। তুমি যা বলবে তাই। হ্যাঁ তাই বলো। ঠিক আছে, তাহলে আসলে আমিও আর অপেক্ষা করতে চাই না। আমিও। এইলুল আর্তেমিমের অধ্যায় বন্ধ করতে বলেছিল। আচ্ছা ঠিক আছে, বন্ধ করুক, বন্ধ করে চলে যাক। সত্যি আমি আর আর্তেমিমকে টিকিয়ে রাখা নিয়ে একদম মাথা ঘামাবো না। আর্তেমিম নেই, আমিও আর অফিস নিয়ে কাজ নিয়ে এখন একটুও ভাববো না, তুমিও আর ভেবো না। তুমি এই ব্যাপারে কথা বলছিলে তাই তো? হ্যাঁ, বুরাক আর এলুল এখন একসাথে আছে। পরিস্থিতি এখন আরো বেশি অদ্ভুত। আসলে আমি আর কখনোই ওদের মুখোমুখি হতে চাই না দেমির।
সত্যি বলতে আমিও তেমনটাই ভাবছিলাম। হ্যাঁ, খুবই ভালো। আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবো। হ্যাঁ, দেখো সেলিন, এটা খুব ভালো একটা আইডিয়া। আমরা এটাই করব। খুব সেনসিটিভ কথাবার্তা ছিল, যাক শেষ হয়েছে। খুব ভালো, এখন অনেক ফ্রি লাগছে। ও সুইট হার্ট, আজকে ডিনারটা অসাধারণ ছিল, তবে এখন আমি খুব ক্লান্ত, কারণ আজকের দিনটা খুব কঠিন ছিল। সেজন্য আজ ঘুমিয়ে পড়ি, কাল নতুন দিন শুরু হবে। ও মাই সুইট হার্ট, অনেক ভালোবাসি তোমাকে। গুড নাইট। সেলিন, তোমাকে অনেক ভালোবাসি। গুড নাইট। এসব কি? দেখো কি অবস্থা। আসলে কি করতে চাইছো তুমি? পাগল একটা। সেলিন, সেলিন, তুমি খুবই সুইট। কি সারপ্রাইজটা পেয়েছো? পেয়েছি। তুমি কখন এই সারপ্রাইজের প্ল্যান করলে? যখন ঘুমিয়ে পড়েছিলে। বুঝেছি। পছন্দ হয়েছে? খুব খুব সুন্দর সারপ্রাইজ ছিল, কিন্তু এটা একটু বিপজ্জনক ছিল না? কেন? এটা তো খুবই... আরে এসব কিভাবে হলো? আচ্ছা তুমি উঠে বসো, আমি খুলে দিচ্ছি। চুপ করে বসো। কি করছো? চুপ করো, আমি খুলে দিচ্ছি। এই তো প্রায় শেষ। দাঁড়াও আরেকটু। পুরো শরীরে জড়িয়ে গেছে। ঠিক আছে, এই সারপ্রাইজটা খুবই সুইট, খুবই অর্থবহ, কিন্তু পরের বার তুমি এমন কোনো সারপ্রাইজ প্ল্যান করবে না যেটাতে বড় ধরনের বিপদ হতে পারে। বুঝতে পারিনি। চেয়েছিলাম আমরা তো ঘুমানোর সময় আলাদা হয়ে যাই, তাই আমাদের মধ্যে একটা বন্ধন থাকুক। রাতে এটা খুব ভালো প্ল্যান মনে হয়েছিল। প্ল্যানটা সত্যি খুব ভালো ছিল। আচ্ছা দাঁড়াও, এসো, ফ্রেশ হতে হবে। দাঁড়াও, হায় আল্লাহ। চলে এসো, দেখো জড়িয়ে যাবে। হ্যাঁ, খুব ভালোভাবে জড়িয়েছিলাম। তাই তো দেখতে পাচ্ছি। দেখি। থ্যাংক ইউ সেলিন। ওয়েলকাম। সেলিন, চলো আমরা ঘুমানোর সময় আর আলাদা না হই। আমাদের দুজনের মধ্যে একটা বন্ধন থাকা উচিত। তুমি বলছিলে না আলাদা বিছানায় না ঘুমিয়ে এর চেয়ে আরো অনেক ভালো আইডিয়াও তো আছে। একদম আলাদা,
অনেক বেশি সুন্দর। এই যেমন ধরো খুব রোমান্টিক। ঘুম থেকে উঠতে এমনি অনেক দেরি হয়ে গেছে, তুমি তো কখনো এত বেলা পর্যন্ত ঘুমাও না। আচ্ছা আমি তাহলে গিয়ে আগে শাওয়ার নিয়ে নেই, পরে একসাথে নাস্তা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজ না হলেও কাল তো হবে। ওদের এই তদন্ত কবে শেষ হবে কে জানে। কারো হাতেই কাজ নেই। ওই লোকটার তো চাকরি চলে যাবে, তাই না লেইলা? আহা, একদম বিয়ের আগ মুহূর্তে। আরে উনি অনেক অভিজ্ঞ একজন মানুষ, ওনার কি আর কাজের অভাব হবে বলো? ওহো, ভালো কথা। তুমি ওনাকে জিজ্ঞেস করেছিলে উনি পেনশনের টাকা পয়সা কিছু পাবেন কিনা? আমি কেন জিজ্ঞেস করব ফিরুজে? আমাদের কি ওনার পেনশনের টাকার কোনো প্রয়োজন আছে? তাহলে আমি কেন জিজ্ঞেস করতে যাব বলো? শুভ সকাল, কেমন আছে? ভালো, শুভ সকাল। আমরা দুজন আপনার বিষয়ে কথা বলছিলাম। ও তাই নাকি? কি বলছিলেন? এই তো আপনাকে নিয়ে এমনি কথা বলছিলাম। আপনার হাতে এগুলো কি? মিস লেইলা, আমি আসার সময় ট্যুরিজম এজেন্সি হয়ে এসেছি এই সাউথ ফ্রান্সের প্রভিন্সে যাওয়ার জন্য। হানিমুনে ওখানে যেতে চেয়েছিলেন আপনি। কিন্তু মোহারেম সাহেব, আমি আসলে ওখানে হানিমুনের জন্য যেতে চাইনি। ভেবেছিলাম এমনি কোনোদিন ওখানে বেড়াতে যাব। হ্যাঁ, বিষয়টা এমনই। আচ্ছা চলুন আমরা ওখানে বসে কথা বলি। হ্যাঁ, আসুন, বসুন বসুন। আসুন আসুন। অনেক ধন্যবাদ। আসলে শুনুন মোহারেম সাহেব, আমি বলছিলাম কি এভাবে ধুমধাম করে বিয়ে করার কোনোই প্রয়োজন দেখছি না, আর হানিমুনে যাওয়ারও দরকার নেই। তাই আমি সবগুলো রিজার্ভেশন ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু কেন মিস লেইলা? আপনি তো এভাবেই বিয়ে করতে চাইছিলেন, তাহলে হঠাৎ কেন মত বদলাচ্ছেন? দেখুন, আপনাদের কোম্পানির এখন এই খারাপ অবস্থা, সবারই এখন খুব মন খারাপ। তাই এসব করে আর খরচ বাড়াবেন না। খরচ নিয়ে ভাববেন না মিস লেইলা, এটা আমাদের জীবনের সবচেয়ে খুশির দিন, বিশেষ একটা দিন। আর বিয়ের অনুষ্ঠান সবার মুড ভালো করে দেবে। এমন করে বিয়ে করলেও ওদের মুড ভালো হবে, আমাদের দুজনকে যখন খুশি দেখবে। ঠিক বলিনি? তাহলে আমি বিয়ের পর খাওয়া দাওয়ার জন্য সুন্দর একটা জায়গা বুক করি, সেখানেই ছোট্ট পরিসরে বিয়ের অনুষ্ঠান করব। তবে আপনি এই অফারগুলো দেখে রাখবেন, একদিন অবশ্যই যাব। বুঝতে পেরেছি। আমরা আজ কি করব? আজ দেখো, আমি জানি কাল আমরা এই বিষয়টা ক্লোজ করেছি, তবুও আমি বুরাক আর এলুলকে ডেকেছি, কারণ ওদের সাথে বিষয়টা নিয়ে ফাইনালি একবার কথা বলা দরকার। দেখো, আমি কথা দিচ্ছি এটাই শেষবার, আর তুমি বন্ধ করার বিষয়টা ওদের সাথে কথা বলেই ঠিক করতে হবে। আচ্ছা, আমি আজ আইদাদের ওখানে যাব। সেলিন, প্লিজ এমন জেদ করো না। আসলে এই মিটিংটাতে আমাদের চারজনেরই থাকা দরকার। দেমির, দেখো, আমি তো এই কোম্পানির শেয়ার হোল্ডার না, আমি কেন মিটিংয়ে থাকবো? আর আমি ওদের সামনে থাকতে চাই না। বিষয়টা তোমাকে নিয়েও। আমি বুরাকের উপর অনেক রেগে আছি, তাই কোনো রকম দুর্ঘটনা না ঘটিয়ে যেন বিষয়টা সমাধান করতে পারি, সেজন্য তোমাকে আমার পাশে প্রয়োজন। শেষবারের মতো তুমি কি এই স্যাক্রিফাইসটা করতে পারবে না? ঠিক আছে, কিন্তু কাজটা খুব কঠিন হবে। তবে আমি চাই না ওরা ভেতরে আসুক, এখানেই কথা বলবো। এই হলো আমার গার্লফ্রেন্ড। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি শেষ করব। এখন খেয়ে নাও। কি হয়েছে? কি দেখছো? এই ক্যাজুয়াল ড্রেস পরার কারণ হলো দেমিরকে বুঝিয়ে দেওয়া যে আমি তোমাকে নিয়ে একদমই ভাবছি না। না, সেরকম কিছু না। আর তুমি বন্ধ করতে যাচ্ছি, তাই কোনো ফর্মাল ড্রেসের প্রয়োজন নেই। বুরাক, দেখো, নিজের উপর নিয়ন্ত্রণ রাখবে আর শান্তভাবে কথা বলবে। তোমরা একজন রাগ করলে আরেকজন এর চেয়ে আরো বেশি রাগ করো। এভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কি করব আমি? ও আমাকে অ্যাটাক করলে কি করব? আমি এমন কিছুই হতে দেব না। ও মিস এলুল, আপনি তো বক্সিং প্র্যাকটিস করেন। বুরাক, রাগ করো না প্লিজ, শান্ত থেকো। কেন রাগ করব? কাল একদম পারফেক্ট একটা রাত ছিল, তাই কোনো টেনশন নেই, একদম কুল। তাহলে
দেমিরকে কত রাউন্ডের মধ্যে হারাবে? ইহসান, আমি বের হচ্ছি। ঠিক আছে। আরে আমি তো তোমার ক্লিনিকে যাচ্ছিলাম, ভাবলাম তোমার যদি কোনো হেল্প লাগে। ভাবলাম মার্ভেকে একা রেখে আসতে পারবে না, তাই আমি নিজেই চলে এলাম। মার্ভে আজ বাড়িতে একটু একা থাকতে চাইছিল, সেজন্য আমি এখানে চলে এসেছি। ও, তাই ক্লিনিকে যেতে চেয়েছিলে? বাড়িতে থাকবে না, তাই তুমি আমার ওখানে যেতে চেয়েছিলে, তাই তো? ও হইব, এমনিতেই মনটা ভালো নেই। সবকিছু খুব খারাপ যাচ্ছে। মার্ভের ডিভোর্স, কোম্পানি বন্ধের পথে। ভাগ্যে সেই মুহূর্তে তুমি পাশে আছো। অনেক ভালোবাসি। যখন সবকিছু খারাপ চলছে তখন না, যখন সব ঠিক হয়ে যাবে তখনও একবার বলো। এমন ভাবে বললে খুব অদ্ভুত লাগছিল। ইবো, আমি তোমাকে ভালোবাসি বললাম, আর তোমার কাছে অদ্ভুত লাগলো? আসলে একদম কিছু না বলার চেয়ে ভালো ছিল। তোমাকে ভালোবাসার কথা বললাম আর তোমার পছন্দই হলো না। সত্যি করে বলো, তোমার খারাপ লেগেছে? ঠিক আছে আইদা, আসলে আমার খারাপ লাগেনি, কিন্তু আমি আরো বেশি কিছু আশা করেছিলাম। এভাবে বলবে ভাবিনি। ইবো, তোমার মনে আছে এই একই কথাটা তুমি আমাকে বলার পরপরই আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চেয়েছিলে? তখন কি বলতাম বলো? ইবো, আমিও তোমাকে ভালোবাসি। দেখো, ও হলো ঈদ, ওকেও আমি একসময় ভালোবাসতাম। এভাবে বললে তুমি খুশি হতে? খুশি হতাম না, কিন্তু আমি জানি না, খুব ভালোভাবে ভাবো, তারপর খুব ক্রিয়েটিভ ওয়েতে বলবে আমাকে ভালোবাসো। এটা পাওয়ার পর কি করা উচিত আমি সত্যি জানি না। এটা কি মারবে? এটা আজ সকালে এসেছে, বুঝতে না পেরে এটা নিয়ে এখানে এসেছি। এটা কোর্টের নোটিশ। ডিভোর্সের মামলার তারিখ ঠিক হয়ে গেছে, শুনানির জন্য কোর্ট ডেকেছে। কি মারবে, তুমি কি ঠিক আছো? প্রথমে আমিও অবাক হয়েছি, কিন্তু এখন ঠিক আছি। আচ্ছা, এখন আমার তো খারাপ লাগার কথা ছিল, কোনো রকম ডিপ্রেশনও হচ্ছে না। আমার কেন যেন ভালো লাগছে। আচ্ছা, আমার এমন কেন হচ্ছে? তাহলে কি আমি এসব অস্বীকার করছি? তুমি ওটাকে ওভারকাম করেছো, সবকিছু মেনে নিয়েছো। এখন থেকে তুমি নিজের পথে চলবে মার্ভে। ঠিক বলেছ, মার্ভের নিজের পথে। আল্লাহ তোমাদের দুজনকেই ধৈর্য দিক, তোমাকে আর বোরাকেও। হ্যাঁ, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই